নমস্কার, প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও। তো আজকে আমি এমন একটি কোম্পানির নাম বলবো যেটা কিনা কোম্পানি প্রতি শেয়ারে 8 টাকা ডিভিডেন্ড দিতে চলেছে। আর এই কোম্পানি এক্সডেট কবে রেখেছে, অ্যানাউন্সমেন্ট কবে করেছে, আর কি কি ব্যবসা করে, এসব বিষয়ে বলার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি চলে আসলাম কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে। ব্যাংকো প্রোডাক্টস ইন্ডিয়া লিমিটেড মূলত অটোমোবাইল এবং শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য ইঞ্জিন কুলিং সিস্টেম যেমন হচ্ছে ওয়েল কুলার্স এবং সিলিং সিস্টেম তৈরির ব্যবসা করে। আর এই কোম্পানিটি 1961 সালে প্রতিষ্ঠিত। এই কোম্পানিটির ভারী ও হালকা বাণিজ্যিক যানবাহন, যাত্রীবাহী গাড়ি যেমন ট্রাক্টর এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনের জন্য প্রয়োজনীয় পার্টস উৎপাদন ও সরবরাহ করে, যার বাজার দেশীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই বিস্তৃত। ঠিক আছে, তো এই কোম্পানি আরও কি কি ব্যবসা করে, তো সেই সব হচ্ছে দিয়েছি নিচে দেখতে পাচ্ছ। ব্যাংকো প্রোডাক্টস ইন্ডিয়া এর প্রধান ব্যবসায়িক কার্যক্রম ইঞ্জিন কুলিং সিস্টেম, ঠিক আছে, রেডিয়েটর চার্জ, এয়ার কুলার, অয়েল কুলার এবং ফুয়েল কুলার উৎপাদন। তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে সিলিং সলিউশন, সিলিন্ডার হেড গ্যাসকেট, এক্সহট ম্যানিফোল্ড, তারপর গ্যাসকেট এবং ইন্ডাস্ট্রিয়াল জয়েন্টিং গ্যাসকেট তৈরি। তারপরে দিচ্ছি অ্যাপ্লিকেশন, এই পণ্যগুলো যাত্রীবাহী গাড়ি, বাণিজ্যিক যানবাহন, কৃষি যন্ত্রপাতি এবং নির্মাণ যন্ত্রপাতিতে ব্যবহৃত হয়। তো এইসব তোমরা হচ্ছে ভালোভাবে পড়ে নিবে, ঠিক আছে, যদি ইনভেস্টমেন্ট করো তাহলে। এরপরে হচ্ছে দেখে নেবো আমরা যে এই কোম্পানি কবে ডিভিডেন্ডের এক্সডেট রেখেছে আর কয় টাকা করে ডিভিডেন্ড দিতে চলেছে। তো আমি চলে আসলাম হচ্ছে গ্রো অ্যাপের মধ্যে। দেখতে পাচ্ছ ব্যাংকো প্রোডাক্টস কারেন্ট শেয়ার প্রাইস চলছে হচ্ছে 562 টাকা 35 পয়সা, ঠিক আছে। আর এই কোম্পানি হচ্ছে ডিভিডেন্ড দিতে চলেছে, দেখতে পাচ্ছ 8 টাকা প্রতি শেয়ার ডিভিডেন্ড দিতে চলেছে। আর অ্যানাউন্সমেন্ট ডেট হচ্ছে 13ই মার্চ 2026। আর এক্স ডেট আর রেকর্ড ডেট হচ্ছে, এক্স ডেট দেখতে পাচ্ছ 18ই মার্চ 2026 আর রেকর্ড ডেট হচ্ছে 19শে মার্চ 2026। তো কেউ যদি নিতে চাও এই কোম্পানির স্টক, তাহলে কোম্পানির ব্যাপারে অবশ্যই আগে ভালোভাবে জেনে নেবে। হ্যাঁ, না জানে শুনে কিন্তু 1 টাকা ইনভেস্টমেন্ট করা উচিত না, কারণ আপনার টাকা ঝুঁকিপূর্ণ হতে পারে, ঠিক আছে, না জেনে শুনে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে। অতএব আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান অবশ্যই কোম্পানির ব্যাপারে ভালোভাবে জেনে নেবেন, কি কি ব্যবসা করে এইসব A to Z জানার চেষ্টা করুন, ঠিক আছে। তারপর যদি আপনার সেই ব্যবসা পছন্দ হয় তাহলে সেই কোম্পানিতে হচ্ছে ইনভেস্টমেন্ট করবেন, না হলে অ্যাভয়েড করবেন। আর হ্যাঁ, এটা বলে দেই যে আমি কোনোভাবেই কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট করার জন্য এটা ভিডিও বানাচ্ছি না, জাস্ট এটা ইনফরমেশন হিসাবে নেবেন, ঠিক আছে। যদি আপনার কোম্পানির ব্যবসা ভালো লাগে তাহলে ইনভেস্টমেন্ট করতে পারেন, না হলে অ্যাভয়েড করে দেবেন। তো এতদূর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে আরও অন্য একটি ভিডিওতে।